আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। দীর্ঘ ২৬ বছর আপনাদের সাথে করে আমার পথ চলা। অগণিত ভক্ত শিষ্যরা এসছে, আজ তারা কিন্তু ভালো আছে। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই আমার কাছে আসে, নেতা মন্ত্রী আইএস আইপিএস, তারা প্রত্যেকেই কিন্তু তাদের যার যার জায়গায় তারা একটা ভালো জায়গা পেয়েছে। এবং প্রত্যেকেরই কিন্তু জীবনে 30 বছর ছাড়া ছাড়া শনির 7.5 আসে। 7.5 কি আমাদের জীবনে শুধুই কষ্ট দিয়ে থাকে, শুধুই যন্ত্রণা দিয়ে থাকে? 7.5 অ্যাকচুয়ালি কি, কেনই বা আমাদের কষ্ট দিয়ে থাকে, সেটা কিন্তু আমাদের সবার আগে জানতে হবে। প্রথম কথাই বলবো যে আপনারা অনেকেই জানেন যে মকর রাশির শনির 7.5 কিন্তু ছেড়ে গেছে। কিন্তু বন্ধুরা, যদি আমরা চন্দ্রের ডিগ্রি দেখি, সেই চন্দ্রের ডিগ্রি থেকে যদি 45 ডিগ্রি ওভার করে শনি যদি চলে যায়, আপনার যেখানে চন্দ্র আছে, ধরুন চন্দ্র রয়েছে আপনার 2 ডিগ্রিতে, তাদের কিন্তু 7.5 ছেড়ে গেছে। চন্দ্র যদি আছে 25 ডিগ্রিতে, কখনো 7.5 ছাড়েনি, কারণ অনেকটা পরে কিন্তু তাদের 7.5 ছাড়বে। জ্যোতিষরা বলছে মকর রাশির 7.5 ছেড়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি 7.5 তাদের এখনো পর্যন্ত ছাড়েনি। আবার ধরুন কারো হয়তো 2 ডিগ্রি সামথিং 3 ডিগ্রি সামথিং এ রয়েছে, তাদের কিন্তু 7.5 আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। কাজেই আপনার চন্দ্রের ডিগ্রি কততে আছে সেটা কিন্তু সবার আগে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। এটা যদি না দেখেন তাহলে কিন্তু ওই অশিক্ষিত জ্যোতিষীদের মতন আপনাকে বিচার করতে হবে। আর যেহেতু আমি নিজের হাতে অগন্তি জ্যোতিষকে তৈরি করেছি, কাজেই সেক্ষেত্রে আমি একদম পিন পয়েন্ট আপনাদের কাদের কি পেতে চলেছেন, কাদের কি হবে, কোন নক্ষত্র থাকলে আপনি কি পাবেন। দেখুন, শনি এখন প্রবেশ করে গেছে কিন্তু মীন রাশির ঘরে। মীন রাশির ঘরেতে এসে কিন্তু কুম্ভ রাশির 7.5 রয়েছে, মীন রাশির 7.5 রয়েছে এবং মেষ রাশির 7.5 শুরু হয়েছে। কাজে মেষ রাশির প্রচুর মানুষ আমার কাছে 7.5 প্রতিকার প্রতিবিধান নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যারা নিয়ে উঠতে পারেননি তাদেরকে বলবো ইমিডিয়েট প্রতিকার করুন। কারণ হচ্ছে শনি 7.5-তে মেষ রাশির কিন্তু ভীষণ কষ্ট হবে। কেন না, শনি হচ্ছে কর্মকারক গ্রহ, শনি হচ্ছে ন্যায় কারক গ্রহ, শনি হচ্ছে রাতের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে আমাদের ব্লাডের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে আমাদের এনার্জির কারক গ্রহ, মঙ্গল হচ্ছে আমাদের অ্যাক্টিভনেসের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে আমাদের ল্যান্ড ভূমির কারক গ্রহ। যেখানে কিন্তু শনি এসে ডেবিলেটেড হয়ে যায় এবং সান এসে সেখানে কিন্তু এক্সল্টেড হয়, শনি আর রবি কিন্তু অ্যান্টি কারক গ্রহ, অর্থাৎ পিতা পুত্র হলেও তারা কিন্তু একই ধর্মের নয়। কাজেই শনি কিন্তু মঙ্গলের ঘরে যখন প্রবেশ করবে বা মঙ্গলকে যখন দৃষ্টির মাধ্যম দিয়ে নিয়ে নিচ্ছে, তখন কিন্তু দেখা যায় যে মেষ রাশির জন্য কিন্তু এই 7.5 একটা কষ্টদায়ক যন্ত্রণাদায়ক কিন্তু হয়ে থাকে। মেষ এখন কিন্তু শনি প্রবেশ করে গেছে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শনি চলে যাবে তার নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে সে চলে যাবে রেবতী নক্ষত্র। এই 3টে নক্ষত্রের ওপর দিয়ে কিন্তু শনি পাস করবে। তাহলে কি সবার জীবনে দুঃখ আসবে, সবারই কষ্ট হবে, সবারই কর্মচ্ছেদ হয়ে যাবে, সবারই অ্যাক্সিডেন্ট হবে? তা কিন্তু নয় বন্ধু। আপনাদের জন্মছকে যদি দেখা যায় শনি সম্পদ নক্ষত্রে রয়েছে, বা আপনার যে চন্দ্র তার যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটা দেখা যাচ্ছে মিত্র নক্ষত্র, অতি মিত্র নক্ষত্র, তাহলে কিন্তু যেহেতু বৃহস্পতি মিত্র গ্রহ হচ্ছে শনি, এটা দুটোই কিন্তু আউটার প্ল্যানেট, এদের ফল দানের ক্ষমতা প্রবল। কাজেই ভালো ফল দিলেও প্রবল আপনি পাবেন, বিদেশ যাত্রা আপনার হয়ে যাবে, আপনি মেরিনে খুব সাকসেস হয়ে যাবেন, আপনার জীবনে একটা বড় ল্যান্ড ভূমি সম্পত্তি হওয়ার কিন্তু যোগ সৃষ্টি হবে যখন শনি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে। এই সময় যদি মিত্র নক্ষত্র, অতিমিত্র নক্ষত্র বা সাধক নক্ষত্র বা সম্পদ নক্ষত্রে থাকে আপনার চন্দ্র সাপেক্ষে, তখন কিন্তু শনি আপনাকে শুভ ফল দান করে থাকবে। কাজেই
জন্ম নক্ষত্র আপনার জন্মছকে কি আছে সেটা কিন্তু দেখার প্রয়োজনীয়তা রয়েছে। আর শনির এই 7.5 কিভাবে 7.5 বছর হচ্ছে, আপনার চন্দ্র যেখানে অবস্থান করছে, অর্থাৎ ধরুন মেষ রাশি যাদের, তাহলে শনি তার দ্বাদশ ভাবে চলে এলো, অর্থাৎ মীন রাশিতে যেই মুহূর্তে তার দ্বাদশ ভাবে চলে আসবে চন্দ্রের, তখন কিন্তু 7.5 স্টার্ট হবে। সেখানে কিন্তু এই 30 ডিগ্রি, অর্থাৎ মীন রাশির এই 30 ডিগ্রি, 3টে নক্ষত্র, এক একটা নক্ষত্র 4টি করে চরণ রয়েছে, প্রথম চরণ, দ্বিতীয় চরণ, তৃতীয় চরণ, চতুর্থ চরণ, এইভাবে 12টা চরণ। যখন সে 30 ডিগ্রিতে 2.5 বছরে অতিক্রম করবে তখন কিন্তু তার 7.5 শুরু হয়ে যাবে। আবার যখন একদম মেষের মধ্যে গিয়ে শনি অবস্থান করবে তখন কিন্তু তার দ্বিতীয় অধ্যায়টা কিন্তু শুরু হবে। অর্থাৎ মেষ রাশিতেও যে 3টি নক্ষত্র, অর্থাৎ অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, এই 3টে নক্ষত্রকে শনি কিন্তু 2.5 বছরে পাস করবে। ঠিক একইভাবে 12টা চরণ সে পাস করবে। এর মধ্যে ফার্স্ট চরণে দেখা যাচ্ছে আপনার শনি কোনো রকম, শনির দৃষ্টি ভীষণ অশুভ। বৃহস্পতির দৃষ্টি যখন যেখানে দেয় সেটা শুভত্ব ফল লাভ করে, কিন্তু শনির দৃষ্টি যেখানে যেখানে পড়ে সেই জায়গাগুলোকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, কষ্ট দেয়। কিন্তু আমরা যদি ডিগ্রিগত জায়গা থেকে দেখি যে আপনার যেখানে হয়তো চতুর্থ ভাব পড়েছে, ডিগ্রিগত মানে শনির সেখানে অ্যাসপেক্ট আসছে না, তাহলে কিন্তু আপনি চতুর্থের যে নেগেটিভ ফলটা, সাধারণ জ্যোতিষীরা বলবে আপনার চতুর্থে বা তৃতীয়ায় শনি দৃষ্টি দিচ্ছে, সপ্তমে শনি দৃষ্টি দিচ্ছে, দশমে শনি দৃষ্টি দিচ্ছে। ধরুন সেই 3টে দৃষ্টির মধ্যে আপনার কোনোটা সপ্তম ভাব পড়ে গেছে, দেখলেন আপনার বিয়ে ঠিক হয়ে গেল, তাহলে কি করে হলো? সেখানে আপনাকে বুঝতে হবে যে ডিগ্রিগত মান সাপেক্ষে তার যেখানে সপ্তম দৃষ্টি বা দশম দৃষ্টি পড়ছে ডিগ্রিগত মান সাপেক্ষে, সেই দৃষ্টি কিন্তু আপনার সপ্তম ভাবে পড়ছে না। কাজে এখানে দরকার কিন্তু শিক্ষা, এখানে দরকার কিন্তু পাণ্ডিত্য। সঠিকভাবে হাউস ডিভিশনের মাধ্যম দিয়ে শনির কাসপাল সাবলট কোথায় রয়েছে, তার স্টার লট কোথায় রয়েছে, কারণ গ্রহরা কিন্তু নক্ষত্রের আলোকেই কিন্তু আলোকিত হয়। কাজেই সেইটা কিন্তু বোঝার কিন্তু একটা জায়গা রয়েছে। ওই ভুজুং ভাজুং দিয়ে বৈশালী সরকার কোনো দিন অ্যাস্ট্রোলজি করেনি, যে কারণে শনির 7.5-তে মানুষকে বিয়ে দিতে পেরেছি, শনির 7.5-তে মানুষের জীবনে সন্তান হয়েছে, সুসন্তান হয়েছে, শনির 7.5-তে অ্যাব্রড চলে গেছে, বিদেশে গিয়ে বাড়িঘর করতে পেরেছে, শনির 7.5-তে প্রভূত ফ্যাক্টরি, বড় বড় ফ্যাক্টরি করতে পেরেছে, কিনতে পেরেছে, প্রমোটিং এ সাকসেস পেয়েছে। কেন? সঠিক বিচারের মাধ্যম দিয়ে। আর এই সঠিক বিচার নিশ্চয়ই আপনারা চাইছেন, মনে মনে ভাবছেন কিভাবে যোগাযোগ করব, আমার কোন কোন হাউসে শনি এখন দৃষ্টি দিচ্ছে, আমার কোন জায়গা থেকে সাফল্য আসতে পারে, আমার কোন জায়গাটাকে থেমে যেতে হবে কোন মাসে, সমস্ত কিছুরই কিন্তু বিচার রয়েছে। ডাক্তার যদি সঠিকভাবে ডায়াগনোসিস না করতে পারে তাহলে কিন্তু সে যত বড়ই ডাক্তার হোক না কেন ওষুধ দিলেও কিন্তু সারবে না। আর যে ডাক্তার ডায়াগনোসিস সঠিকভাবে করতে পারবে, তার ট্রিটমেন্টে যদি একটা ওষুধও দেয় সঠিক, তাহলে দেখবেন আপনি অবশ্যই উপকার পাবেন। জ্যোতিষশাস্ত্রও কিন্তু তাই। জ্যোতিষতন্ত্রের মিলিতভাবে মানুষকে সেবা দিয়ে চলেছি। প্রতিটা অমাবস্যায় কিন্তু তারাপীঠে ছুটে যাচ্ছি, মায়ের কাছে যাচ্ছি। আর আপনাদের প্রত্যেকে বলবো তারা মায়ের কাছে আসুন। আর কারো 7.5 থাকলে, কারো মাঙ্গলিক দোষ থাকলে, কারো ছন্নছাড়া যোগ থাকলে ভয় পাবেন না। জ্যোতিষশাস্ত্র ভয় পাওয়ার নয়, জ্যোতিষের মাধ্যম দিয়ে, জ্যোতি কথার অর্থ হচ্ছে আলো, আর ঈশ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, অর্থাৎ আলোর পীড়িত জ্ঞানের মাধ্যম দিয়ে যে মানুষকে সঠিক পথ দেখায় তিনিই হচ্ছেন জ্যোতিষী। কাজেই সঠিক জ্যোতিষী আপনাকে কিন্তু বাছাই করতে হবে। দীর্ঘ 26 বছর আজও মনে হয় আমি কিছুই শিখিনি, আমার প্রতিদিন পড়াশোনা করতে হয়। কাজেই যারা সঠিকভাবে জ্যোতিষশাস্ত্র সম্মতভাবে 7.5 কি ফল আপনার দিতে চলেছে জানতে চাইছেন, বা খুব কঠিন সমস্যার মধ্যে রয়েছেন, কেন সেই সমস্যা হচ্ছে, আপনার ট্রাইন অ্যাসপেক্ট আছে না সেমি স্কোয়ার অ্যাসপেক্ট আছে,
না ট্রিপল অ্যাসপেক্ট রয়েছে, সেই সমস্ত কিছুকে অবশ্যই ডায়াগনোসিস করে তবে কিন্তু প্রতিকার দিয়ে থাকি। আর যারা সেই প্রতিকার নেয়, চ্যালেঞ্জ গ্যারান্টি থাকে, মানুষ এসে কিন্তু উপকার পায়। আপনি কি ভালো থাকতে চাইছেন, জীবনে উন্নতি করতে চাইছেন, লাইফে সাকসেস দেখতে চাইছেন, সন্তানকে একটা সুপ্রতিষ্ঠিত করতে চাইছেন, ছোটবেলা থেকে জ্যোতিষ কাউন্সিলিং এর মধ্যে দিয়ে প্রতিটা স্টেপ মেপে মেপে যান, দেখবেন জ্যোতিষ শাস্ত্রই কিন্তু আপনাকে সফলতা দেবেন। মানুষের জীবন গঠনের ম্যানেজমেন্টই হচ্ছে অ্যাস্ট্রোলজি। যারা চাইছেন একবার আমার কাছে আসুন, যারা এসছেন তারা 100% সফলতা পেয়েছে, আর যারা আসতে পারছেন না, দূরে রয়েছেন, তাদের জন্য রয়েছে অনলাইন কনসালটেন্সি। নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন। আর যারা চেম্বারে আসতে চাইছেন, কলকাতায় আমার প্রতিনিয়ত চেম্বার রয়েছে রাজারহাট, হাতিবাগান, গড়িয়াহাট, বেহালা, হাওড়া, ব্যারাকপুরে। যার যেখানে সুবিধা নিচে যে ফোন নাম্বার যাচ্ছে যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা ভীষণ ভালোবাসেন আমাকেও প্রচুর, তার জন্য কিন্তু আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু এই চ্যানেলটিকে আপনাদের আরও এগিয়ে নিয়ে যেতে হবে। কেন বলুন তো? দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির পরিবারের একজন আপনি, আপনারও দায়িত্ব আছে আরও মানুষ যাতে উপকার পাক। তার জন্য কি করতে হবে? আজকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমি রেশমি নস্কর, আমি আসছি মহেশতলা থেকে। আমি অনেক করেছি কিন্তু আমার কাজ হচ্ছিল না। আমি দিদির কাছে এসে ফল পেয়েছি, তাই জন্য আবারও এসেছি আমার স্বামীর, আমার সন্তানের জন্য। আমি দিদির কাছে খুবই উপকৃত। আমার বাস্তুতে অনেক সমস্যা ছিল, সেইগুলোর আমি দিদি প্রতিকার দিয়েছি। আমার মেয়ের পড়াশোনার মন বসতো না বা অনেক আমি ভয় পেতাম, সেগুলো সবই প্রতিকারে আমার ফল হয়েছে। আমি সবাইকে একবার অনুরোধ করবো যে দিদির কাছে এসে দিদির সাথে কথা বলুন, আপনাদের সমস্যার সমাধান করুন।